يشاء فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أكرم وكرمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه. সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে হে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে হে বলো কিবা
রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটু কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে যে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলে ঠিক না সমাধান পেতে হলে চোখ কোথায় রাখা লাগবে কথা বলেন এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পেতে হলে কার অনুযায়ী জীবন যাপন করা লাগবে কথা বলেন কোরআন অনুযায়ী কি করা লাগবে জীবন যাপন করা লাগবে আলহামদুলিল্লাহ আল মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার বড় ভাই শায়েখ নাজমুল হুসাইন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি হাফেজ মাওলানা মুহাম্মদ সফিরউদ্দিন তিশালী তারপরে দ্বিতীয় আলোচক হিসেবে যিনি আজকে আলোচনা করবেন আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি আমার বন্ধুবর শায়েখ এস এম শাহ আলম ওবায়দুল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন আমার বড় ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদেরই এলাকার গর্ব শায়েখ তুফাইল আহমেদ সাহেব পরিচালনায় রয়েছেন আমার আরেকজন বড় ভাই মোহাম্মদ শিহাবুল আলম আর আরেকজন পরিচালক হিসেবে রয়েছেন আমাদেরই মাদ্রাসার শিক্ষক আমার বন্ধুবর শায়েখ হাফেজ আল আমিন বিন আমজাদ আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য বাবারা এবং সমসাময়িক যুবক ভাইয়েরা এবং স্কুল এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে আবারও আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ইসাদিগিবাসী আপনারা কেমন আছেন ভালো আছেন তো ইনশাআল্লাহ বুঝবো কেমনে ইনশাআল্লাহ আওয়াজ তো কম হয়ে গেল না ইনশাআল্লাহ আবার বলেন কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমাদেরকে ভালো রাখছেন কে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন কে আল্লাহ আবার এই জায়গা থেকে আমাদেরকে বাড়ি নিয়ে যাবেন কে কথা বলেন এজন্য সব সময় শুকরিয়া হবে কার আল্লাহ তাআলার আবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু আজকে আমাদেরই মাদ্রাসার সম্মেলন এই জায়গায় আমি আলোচনা বেশি লম্বা করব না আমার আলোচনা আপনারা অনেকেই অনেক জায়গায় শুনেন এই জায়গায় আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছে তারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করবে যেহেতু আমার নাম দেওয়া হয়েছে এইজন্য সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি যেহেতু এটা একটা কোরআনের প্রতিষ্ঠান কথা বলেন ঠিক কিনা এই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় তারপরে ছাত্রদেরকে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এলেম শিক্ষা দেওয়া হয় কিভাবে ঘুমানো লাগে তারপরে ঘুমের দোয়া কিভাবে পড়া লাগে ঘুম থেকে ওঠার পরে কি পড়া লাগে এগুলাই শিক্ষা দেওয়া হয় যেহেতু কোরআন শিক্ষার একটি দ্বীনি প্রতিষ্ঠান আর আমি আজকে কোরআনের পরিচয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের এলাকায় যদি কোনো অপরিচিত কোনো ব্যক্তি আসে তাকে আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেন না কথা বলেন না কেন তাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন না ভাই আপনার নাম কি আপনার বাড়ি কোথায় কোথায় এসেছেন কিসের জন্য এসেছেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন বা কোরআন তোমার নাম কি সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে কি রয়েছে কথা বলেন কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে সংক্ষেপে আমি আপনাদের সামনে 10টি নাম উপস্থাপন করব কয়টা আওয়াজ দিয়ে বলেন 10টি কোরআনের 1 নম্বর নাম হচ্ছে ফুরকান কোরআন 1 নম্বর নাম কি
ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কুরআনুল কারীমের এক নাম্বার নাম যেটা হচ্ছে ফুরকান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কুরআনুল কারীমের 2 নাম্বার নাম হচ্ছে মাজিদ। কোরআনে 2 নাম্বার নাম কি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন 2 নাম্বার নাম কি? কুরআনুল কারীমের 2 নাম্বার নাম হচ্ছে মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে এভাবে ঘোষণা করেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কুরআনুল কারীমের 2 নাম্বার নাম কি? কথা বলেন, মাজিদ। কুরআনুল কারীমের 3 নাম্বার নাম, কুরআনুল কারীমের 3 নাম্বার নাম হচ্ছে শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ঘোষণা করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। তারপরে কুরআনুল কারীমের 3 নাম্বার 4 নাম্বার নাম হচ্ছে আল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের নাম রেখেছে হুদা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 5 নাম্বার নাম হচ্ছে কারীম, আর 6 নাম্বার নাম হচ্ছে তানজিল। কুরআনুল কারীমের 6 নাম্বার নাম কি? কথা বলেন, কুরআনুল কারীমের 6 নাম্বার নাম হচ্ছে তানজিল। কুরআনুল কারীমের 7 নাম্বার নাম হচ্ছে রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তারপরে কুরআনুল কারীমের 8 নাম্বার নাম হচ্ছে জিকির। কুরআনুল কারীমের 8 নাম্বার নাম কি? জিকির। কুরআনুল কারীমের 9 নাম্বার হচ্ছে নূর। কুরআনুল কারীমের 9 নাম্বার নাম কি? নূর। কুরআনুল কারীমের 10 নাম্বার নাম হচ্ছে আল কুরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। আমরা যারা কোরআনকে কোরআন শরীফ নামে নাম ডাকি কি ডাকি না? কথা বলেন। দেখবেন প্রত্যেকটা কুরআনুল কারীমের উপরের মধ্যে লেখা থাকে কোরআন, কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুরআনুল কারীমের কোন একটা নামের মধ্যে কোরআন শরীফ নাই। কোরআনের নাম রয়েছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে মাজিদ, কোরআনের নাম হচ্ছে শিফা, কোরআনের নাম হচ্ছে হুদা, কোরআনের নাম হচ্ছে কারীম, কোরআনের নাম হচ্ছে তানজিল, কোরআনের নাম হচ্ছে রহমান, কোরআনের নাম হচ্ছে জিকির, কোরআনের নাম হচ্ছে নূর, আর কোরআনের নাম হচ্ছে কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমার নাম তো জানতে পারলাম, তুমি এই পৃথিবীতে যে এসেছো, এই পৃথিবীতে আসার আগে কোথায় তুমি অবস্থান করেছিলে, কোথায় তুমি বসবাস করেছিলে, কোথায় তুমি থাকতে? কোরআন সুন্দরভাবে আপনাকে জবাব দিয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন বলে ও হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি পৃথিবীতে আসার আগে কোন জায়গায় ছিলাম তোমরা যদি জানতে চাও তাহলে চোখ রাখো সূরাতুল বুরুজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন জানতে পারলাম তুমি কোথায় ছিলে,
তুমি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, তুমি লৌহে মাহফুজে ছিলে। এই তুমি কোন দিনে কোন রাত্রে এই পৃথিবীতে আগমন করলে? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন নিজেই জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন বলছে আমি এই পৃথিবীতে একটি বরকতময় রাত্রে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ওহে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়ে